আট চলে বাল্ব দিয়া, যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তো ডাক্তার এখানে চুপ হবে, কবি এইখানে নীরব হবে। বলে না বাংলা একটা কবি এইখানে নীরব, তো ডাক্তাররাও নীরব হবে। বাল্ব কি দিয়া চলে জানে না, বাল্ব চলে আল্লাহর কুদরত দিয়া। যদি বলি চোখে তো দেখার কোনো উপাদান নাই, চোখ এত সুন্দর দেখে কি কইরা, তো কবি নীরব হয়ে যাবে। হয়তো পাশের থেকে কেউ জবাব দিবে আল্লাহর কুদরত দিয়া দেখে। যদি বলি কানে শোনার তো কোনো উপাদান নাই, শুনে কি কইরা, আবার শুধু শুনে না, শুনে আবার আওয়াজকে মেমোরিতে আবদ্ধ পর্যন্ত করে সেভ করে, নাইলে পরে আবার আওয়াজ শুনা কি করে বলে তুমি, ঠিক না? জবানে তো মুখে তো বলার কোনো উপাদান নাই, যেটা দিয়া বলে। তো কবি এইখানেও নীরব, বলতে বাধ্য হবে যে কুদরত দিয়া বলায় এই জন্য বলি। কোনো সৃষ্টি, কোনো মানুষ, কোনো পদস্থ যদি গ্যারান্টি দিত তাইলে হয়তো মনকে বোঝানো যেত যে হতেও পারে নাও হতে পারে। কিন্তু যেখানে সমগ্র জাহানের মালিক, সমগ্র জাহানের সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, সমস্ত জগতের রক্ষণাবেক্ষণকারী, বিনা খুঁটিতে যিনি আকাশকে দাঁড়া করায় রাখছেন, সৌর জগতের ভিতরে সবকিছু পরিচালনা করতেছেন, সমস্ত জগৎকে যিনি পরিচালনা করেন, উনি যখন কোনো বিষয় গ্যারান্টি দেয়, আর ওই গ্যারান্টি যদি মাইনা না নেওয়া হয়, বরং জিনার হাতে আমাদের হায়াত, জিনার হাতে আমাদের মৌত, জিনার কাছে আমাদের সুস্থতা, জিনার কাছে আমাদের অসুস্থতা, দুনিয়া এক পর্বে আইসা বলতে বাধ্য হয় যে আমাদের চেষ্টা শেষ, এখন যদি উপর থেকে কিছু হয় তো হইলে হতে পারে, এটা অসম্ভব কিছু না। যেটাকে মানুষ মানুষের শব্দে মিরাকেল বলে, অলৌকিকভাবে কিছু হয়ে যাওয়া। উনি যদি কোনো জিনিসের গ্যারান্টি দেয় আর সেটা যদি না মানা হয়, তাহলে যিনি বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, নিজের বিবেক বুদ্ধিকে নিজে প্রশ্ন করি যে বিষয়টা কেমন, বিষয়টা কতটুকু সঠিক, আমি যেটা করতেছি এটা ঠিক কি ঠিক না, নিজের বিবেককেই প্রশ্ন করা উচিত। আর এটা সত্য, মানুষের বিবেক সঠিকই উত্তর দিবে। যদি সঠিক উত্তর না দিত তাহলে এটা চির সত্য, মানুষ ভুল করার পরে তার বিবেকই তাকে বলে কাজটা ঠিক হয় না, কাজটা, বিবেক কিন্তু এটা তাকে সংকেত দেয়। আমরাও আমাদের বিবেককে প্রশ্ন করি যে এত বড় গ্যারান্টি, তাও আল্লাহর পক্ষ থেকে, তাও রব্বে কায়নাতের পক্ষ থেকে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদের পক্ষ থেকে, রব্বুল আলামিনের পক্ষ থেকে।
মালিকাল মুলকের পক্ষ থেকে, সমগ্র জগতের একক মালিক, উনার পক্ষ থেকে যদি এই গ্যারান্টি দেওয়া হয়, আর ওটা যদি আমি না মানি, আবার এটাও যদি বলে দেন যে মানার ভিতরেই তোমার কল্যাণ, মানার ভিতরেই তোমার সুখ, মানার ভিতরেই তোমার শান্তি, আবার যদি এটাও বলে দেন ইহ জগৎ এবং পরজগৎ এক জগতে না, যে এইখানে পাইলাম ওইখানে পাবো না, ওইখানে পাবো এইখানে পাবো না, এটাও তো না। দুনো জগতের সুখ শান্তি, জোড় মিল মহব্বত। একটা মানুষ যা চায় সব কিছু যদি ওটার ভিতরে রাখা থাকে, তারপরেও যদি আমি মানলাম না, তাইলে এই দোষী কে? এটাও তো ভাবা উচিত যে দোষী কে। সত্য এটাই, গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে। বলছিলাম গত জুমায় যে এটা তো আল্লাহর এহসান, সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন, আমাদেরকেও বাধ্য করে দিতে পারতেন। আল্লাহ যদি বাধ্য করতেন, যেমন আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করানোর ব্যাপারে আল্লাহ বাধ্য করছেন, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। বিশালত্ব যত বড়ই হোক, মোটা যতই হোক, মোটাও 500 বৎসরের রাস্তা, বিশালত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার একটা না, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এরকম 60টা। আবার একটার থেকে আরেকটার দূরত্ব কত বড়, কত দূর, প্রত্যেকটা সমান বড় না। ঠিক ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের তুলনায় ছোট, প্রত্যেক আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। আমাদেরকেও বাধ্য করতে পারতেন, ইচ্ছার স্বাধীনতা কেন দিলেন? এটাও তো একটা স্বতন্ত্র দান, যে আমাদেরকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। এত বড় সত্তা হওয়া সত্ত্বেও আমাদের ইচ্ছার স্বাধীনতায় কোনো আঙ্গুল দেন না, কোনো বাধা দেন না। এত বড় ইচ্ছা স্বাধীনতা দিলেন, এত বড় জিনিস, পুরস্কার, এত বড় মেডেল, যে ইচ্ছা স্বাধীনতা দিছেন। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই, না জিবরিল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মউত, কারো ইচ্ছা স্বাধীনতা নাই। কোন সৃষ্টি কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই? আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। তারপরও মানি, এখন বুঝি, ভাবি, চিন্তা করি যে তারপরও যদি আমি না মানলাম, তাহলে তো আমার কপালে আমি কুড়াল মারলাম। এটা তো শয়তানও আমাদেরকে বুঝাইতে চায়, যদিও কবি লেখছেন, কথাটা কিন্তু শয়তানেরই, যে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। জুরুম তো খুদ করে, জুরুম বোঝেন?
অন্যায় তো নিজে করে, শুধু শুধু আমার উপরে আঙ্গুল উঠায়, আমারে লানত করে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর ইহসান। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করা চালাইতে পারতেন যে আমার বক্ষণ করবে, সব আমার। কোন জিনিসটা মানুষ বলতে পারবে এটা আমার? যদি ঘুরায়া ফিরায়া এক জায়গায় নিয়ে দেখাই, তাহলে শেষমেশ মানতে হবে এটা আল্লাহর। হয়তো 10টা প্রশ্নের পরে যায় এই জবাব আসবে যে এটা আল্লাহ, এটা আল্লাহ করতেছে। মানুষ এক জায়গায় না এক জায়গায় যে দেওয়ালে পিঠ লাগবেই। আপনি প্রশ্নে বসেন, তাহলে দেখবেন প্রশ্ন করতে করতে এক জায়গায় যে দেওয়ালে পিঠ লাগবে, আপনি বলতে বাধ্য হবেন যে এটা আল্লাহ করতেছে। কে করতেছে? আল্লাহ করতেছে। এরকম শত জিনিস দেখানো যাবে। ওই যে বলে না, হাট চলে বাল্ব দিয়া। যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তো ডাক্তার এখানে চুপ হবে, কবি এইখানে নীরব হবে। বলে না বাংলা একটা কবি এইখানে নীরব, তো ডাক্তাররাও নীরব হবে। বাল্ব কি দিয়া চলে জানে না, বাল্ব চলে আল্লাহর কুদরত দিয়া। যদি বলি চোখে তো দেখার কোনো উপাদান নাই, চোখ এত সুন্দর দেখে কি কইরা, তো কবি নীরব হয়ে যাবে। হয়তো পাশের থেকে কেউ জবাব দিবে আল্লাহর কুদরত দিয়া দেখে। যদি বলি কানে শোনার তো কোনো উপাদান নাই, শুনে কি কইরা, আবার শুধু শুনে না, শুনে আবার আওয়াজকে মেমোরিতে আবদ্ধ পর্যন্ত করে, সেভ করে। নাইলে পরে আবার আওয়াজ শুনা কি করে বলে তুমি, ঠিক না? জবানে তো, মুখে তো বলার কোনো উপাদান নাই, যেটা দিয়া বলে। তো কবি এইখানেও নীরব, বলতে বাধ্য হবে যে কুদরত দিয়া বলায় এই জন্য বলি। তারপরও যদি মানুষ এই কথাটা না মানে, গ্যারান্টিটা না মানে, তাহলে আজকে যে আমাদের দুরবস্থা, জীবন আছে সুখ নাই, বস্তু আছে আরাম নাই, সব কিছু আছে, সিস্টেমও আছে, লও আছে, সব কিছু আছে, তারপরও কিচ্ছু নাই। জোর নাই, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, সহানুভূতি নাই, সহযোগিতা নাই, শুধু নাই 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 নাই। এই শব্দটা যতটুক সারাদিন উচ্চারিত হয়, আছে আছে শব্দটা সারা দিনে 2-1বারও উচ্চারিত হয় না। যুবকের যৌবন আছে, যুবকের কি আছে? যৌবন আছে, কিন্তু যৌবনের মজা নাই। যৌবনেরও কিন্তু একটা মজা আছে। যৌবনের কি আছে? একটা মজা আছে। যেদিন চলে যাবে ওই দিন বোঝা যাবে যৌবনের মজাটা কি ছিল। হাত পাও যখন দুর্বল হবে, শরীর যখন উঠলে মাথা কাঁপাবে, ঘুরাবে, পাও ঠিক মতো চলবে না, রব্বে কাবার কসম, তখন বুঝে আসবে যৌবন কি দামি ছিল। যুবকের কাছে যৌবন আছে, মজা নাই। পুরুষের কাছে পুরুষত্ব আছে, মজা নাই।
নারীর কাছে নারীত্ব আছে কিন্তু মজা নাই, মা বাবার কাছে সন্তান আছে মজা নাই, স্বামীর কাছে স্ত্রী আছে মজা নাই, স্ত্রীর কাছে স্বামী আছে মজা নাই। যখন বিধবার ছাপ লাগে তখন বোঝা যায় কি ছিল, কি ছিল। মা বাবা আছে, সন্তানের কাছে মজা নাই। এই যে নাই 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 কেন? আল্লাহর তো অঙ্গীকার ছিল, আর যুক্তিতে এটাই বলে যে আসলে 24 ঘন্টা প্রত্যেক মুহূর্ত, একটু ভালো মতে বুঝতে হবে, যিনি আমার ভরণ পোষণ সব কিছুর দায় দায়িত্ব যিনি নিলেন, এমনকি আমি ঘুমাই যিনি চৌকিদারি করেন। এমন না মানুষ ঘুমাইলে আল্লাহ মানুষের থেকে বিমুখ হয়ে যায়, এমন না, তখনও কিন্তু আমার রক্ষণাবেক্ষণ করেন। সবচেয়ে মজার কথা হইল এটা, আমি 24 ঘন্টা আল্লাহর থেকে বিমুখ থাকি, আর 24 ঘন্টা আল্লাহ আমাকে স্মরণ করেন, রক্ষণাবেক্ষণ করেন। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিসে কুদসি। 24 ঘন্টা তুমি বুলা থাকো আর আমি তোমাকে স্মরণ করতে থাকি। তো উচিত ছিল ডাইরেক্ট আল্লাহকেই মানা, কিন্তু আল্লাহর এটা এহসান, এটা এহসান। কেননা আল্লাহ 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 তো আল্লাহ, চোখে দেখার বস্তু না। এই 26 কোটি ক্যামেরা দিয়ে দেখা যাবে না, যদিও দুই চোখে 26 কোটি ক্যামেরা। এই চোখ সহ্য করতে পারবে না, এই চোখ, হ্যাঁ একদিন সহ্য করবে। জান্নাতে যাওয়ার পরে যে চক্ষু ফিট হবে, ওই চক্ষু দুনিয়া তো আছে, দুনিয়া তো নিয়ম আছে, সব পোশাকে সব জায়গায় যাওয়া যায় না। দুনিয়ায় কিছু জায়গা আছে, ঢাকা শহরে লুঙ্গি খুইলা যেতে পারবেন, পড়া যেতে পারবেন না। খুইলা যদি বাইরে রেখা যান তো আপনাকে যেতে দিবে, বলবে এটা ইউরোপিয়ান স্টাইল, বইলা আপনাকে ঢুকতে দিবে। আসছেন এই জন্যই আসছেন, এই জন্যই আল্লাহ পাঠাইছেন, আবার গ্যারান্টি দিয়া পাঠাইছেন। এটাই আমি বুঝাইতে চাইতেছি, এত ঘুরায় গেলা যে আল্লাহ গ্যারান্টি দিছেন, গ্যারান্টি দিছেন। কেননা আমাকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, যাকে আরবি ভাষায় বলে ওয়ারা উল ওয়ারা, ওয়ারা উল, সমস্ত কিছুর ঊর্ধ্বে যিনি, সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই চক্ষু দিয়ে দেখা যায় না, জান্নাতে গেলে চক্ষু অন্যটা ফিট হবে। কেন আজকে তো চক্ষু ফিট হয়েছে 3.5 হাত শরীরে, ঠিক না? আর জান্নাতে যেই চোখ ফিট হবে ওটা ফিট হবে 120 ফিট বডিতে। জান্নাতি 120 ফিট লম্বা হবে, তো 120 ফিট লম্বার চোখের আকৃতি তো ওরকমই হবে, ঠিক না? আবার বেডঙ্গা হবে না, ডঙ্গালাই হবে, ঠিক না? যেমন 3.5 হাত শরীর, তারপরও চাইনিজ করে দেখলে একই চোখ লাগানো, কিন্তু ওইখানেও 26 কোটি ক্যামেরা, কিন্তু আমাদেরটা একটু খোলা বেশি, ওটা খোলা কম, এজন্য মনে হয় ঘুমায় রয়েছে, ঠিক না? কি
তো জান্নাতে এরকমই চোখ ফিট হবে, তখন আল্লাহকে দেখা যাবে। হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে। কমসে কম সপ্তাহে একবার হলেও দেখবে। আর এটাও সত্য, যখন চোখ আল্লাহকে দেখবে, ইসদাদা হুসনা ওয়া জামালা, হুসনও বেড়ে যাবে, জামালও বেড়ে যাবে, রূপরেখা বেড়ে যাবে, রূপও বাড়বে, রেখাও বাড়বে, আর অবর্ণনীয় বাড়া বাড়বে। সপ্তাহের মাথায় কমতে দেরি, আবার বাড়তে দেরি করবে না। কিন্তু আজকে দেখা সম্ভব না, আজকে কথা শোনা সম্ভব না, আজকে ধ্যান ধারণায় আনা সম্ভব না, আজকে বর্ণনা দিয়ে শেষ করা সম্ভব না। যেটা অসম্ভব ওর সাথে মানুষ সম্পর্ক গড়ে, তো গড়ে কি করা? ওনার কাছ থেকে নেয় তো নেয় কি করা? কথা অনেক লম্বা। কেন আমাদের প্রয়োজন মিটাইতে হইলে আল্লাহর ভান্ডার ছাড়া মিটানোর কোনো রাস্তা নাই। দুনিয়াতে জহুদ জমিন আছে, একটা শস্যের দানা দেয় না। নাই জমিন, শস্যের দানা দেয় না, এরম জমিন নাই। হ্যাঁ, চিনেন? মরুভূমিও তো জমিনই, ঠিক না? শস্যের দানা দেয়। হ্যাঁ, কিন্তু আমাকে তো ছাদে লাগাইলেও দেয়। কই কি ঢাকা শহরে নাই? যান গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডি, বড় বড় বাড়ির ছাদে যায় দেখেন কেমন বাগান। শাক সবজি, ঠিক না? এমনকি ফিশিং পর্যন্ত আছে। ফিশিং আছে না? মাছ পালে নাই? গরু পালে, ছাগল পালে নাই? হ্যাঁ, ওই যে দেখেন গরু ছাগল পালতেছে টিপু সুলতানের উপরে। টিপু সুলতান চেনেন? এই যে নয়া বাজার যে হোটেল ছিল আগে, আবাসিক হোটেল, টিপু সুলতান এটার ছাদের উপরে গরু ছাগল পালতেছে। এমন জমিন আছে যেখানে শস্যের কোনো দানা হয় না। আমাদের প্রয়োজন মিটাইতে হলে কার কাছ থেকে নিয়ে মিটাইতে হবে? ভান্ডার ওনার কাছে। সমস্ত প্রয়োজন ওনার কাছে নিয়ে মিটাইতে হবে। মানুষ প্রযুক্তি প্রযুক্তি বলে, প্রযুক্তি উনি শিখায়া দিছে, ব্রেনের ভিতরে রেখা দিছে। সবার ব্রেনে রাখে নাই, কারো কারো ব্রেনে রেখা দিছে। ও ভাবতে 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 প্রযুক্তি আমাদের জন্য আয়না হাতের মুঠায় উঠায়া দিছে। কি বলেন? হ্যাঁ, মুঠোফোন এটা আল্লাহরই দেওয়া। 1400 বছর আগে বইলা দিছেন, ওইদিকে যাওয়া যাবে না, লম্বা হয়ে যাবে। যে এক সময় আসবে জুতার ফিতা কথা বলবে। জুতার ওই প্রবাদ বাক্য সত্য হবে, দেওয়ালেরও কান আছে। দেওয়ালেরও ওই কথা এখন সত্য না? সত্য না? হ্যাঁ, সত্য না? বিশ্বাস হয় না? হ্যাঁ, ওটারই একটা পার্ট সিসি ক্যামেরা, ওটারই একটা পার্ট। আরো ছোট করতে চান ছোট করতে পারবেন, শুধু একটা লাগায় দিলেই হবে। একটা এইখানে কি হইতেছে, কি করতেছে, সব কিছু ওইটার মাধ্যমে জানা যাবে। তো ওই কথা সত্য। 1400 বছর আগে বলছে দেওয়ালেরও কান হবে, দেওয়ালেরও জুতার ফিতাও কথা বলবে। পুরুষও জানবে সে চলে যাওয়ার পরে বাড়িওয়ালারা কি করছে। বাড়িওয়ালারও জানবে পুরুষ
বাহিরে যায়া কোথায় কোথায় গুলটা মারছে। গুলটা বোঝেন? মনে হয় বোঝেন না। বোঝেন? টাকায় শব্দ বোঝেন না? হ্যাঁ, আরেকটা বললে মনে হয় বুঝবেন, ঠিক না? বলবো ওটা মসজিদে বলা ঠিক না। কোথায় কোথায় টাঙ্কি মারছে, ডাকায় শব্দ, ঠিক না? গুলটাও ডাকায় শব্দ। হ্যাঁ না, ডাকায় শব্দ না। হুম, ঘরওয়ালারও জানবে। হ্যাঁ, আপনি এখন নেটে সার্চ দেন, গুগল রে জিজ্ঞাসা করেন আমি কি করি, গুগল এখন অ্যান্সার দিবে। এখন মসজিদে বয়ান করে দেখেন আপনি। হ্যাঁ,